শিবু, শঙ্করদা, কতদিন বাদে দেখা হলো। এই তোমার শরীর কি অসুস্থ নাকি? না মানে হঠাৎ না মাথাটা ঘুরে গিয়েছিল, এখন ঠিক আছি, একদম ঠিক আছি। তা তুমি এখানে কি করছিলে, কোথায় যাচ্ছিলে? এতদিন কোথায় ছিলে গো? যতদূর জানি ওই দেওঘরের সুবিমল কাকুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তারপর সেই যে চলে গেলে, আর গেলে তো গেলে একেবারেই চলে গেলে, যেন শঙ্কর মল্লিক নামে কোনো দিন কেউ ছিল না। সেই শিবু এখন একদমই কত কথা বলে যায়। দেখে তার আগে গলায় একটু কিছু ঢালা যায়। এই জল হবে ভাই, জল দাও না একটু। আচ্ছা, তোমার স্বামী আবার এই রাস্তার দোকানের চা খেলে বলবে না তো? ও হো, আমি খেয়াল করিনি ঠিক। একটু জল দাও তো চোখে মুখে। আমার ওপর কথা বলার কেউ নেই শঙ্করদা, আমি এখানে বসেই চা খাবো। এই দুটো চাপ করো তো। কি চিনি দিয়ে তো? কারণ আমাকে দেখে কি তোমার সুগারের রোগী বলে মনে হচ্ছে? চলো বসি ওইখানটায়। তোমার সব চুল তো সাদা হয়ে গেছে। তুমি কি আর লাল কালো ডুরে শাড়ি পরা, দুদিকে বেনি বাঁধা সেই শিবুটি আছো? তবে তোমার চোখ দুটি ঠিক সে আগের মতোই আছে, গভীর কালো, বড় বড়, টলটলে, একটু যেন কষ্ট মাখা। আজকের চায়ের স্বাদই একরকম আলাদা, যেন মনে হচ্ছে শ্যাম্পেন খাচ্ছি। ছেলে মেয়ে? একটি ছেলে একটি মেয়ে আর এক নাতনি। নাতনি? তোমার? শিবু ঠাকুমা? তোমার কটি ছেলে মেয়ে? এই না গো, কত হলো তোমার? 5 টাকা। কেন ধরো। এদিকে কোথায় যাচ্ছিলে? আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। বিয়ে করিনি তার বউ, সুতরাং ছেলে মেয়ের প্রশ্ন তার ওঠেই না। আচ্ছা, ছেলে মেয়ে নাতনি নিয়ে শিবু কিরকম সংসার করছে আমায় দেখাবে না? হ্যাঁ নিশ্চয়ই। তুমি যাবে আমাদের বাড়ি? নিয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব। তুমি যাবে এটা তো আমার কাছে স্বপ্ন। বিশ্বাস করো, আমি তো ভাবতেই পারছি না যে তুমি আমার কাছে। কি করছো তুমি, কোথায় আছো? আবার আবার সেই একদম এতগুলো প্রশ্ন। ধীরে ধীরে রজনী, ধীরে। এখনই সব বলে দিলে পরে যদি আমার সঙ্গে দেখা করতে না চাও। এতদিন পর তোমার দেখা পেয়েছি। 16 বছর বয়সে যা করতে পারিনি, 61 বছর বয়সে নিশ্চয়ই সে ভুল আর করবো না। চল। আয় ভেতরে। অনেক দিন পর তোর বাড়িতে এলাম। বস। কি অবস্থা করেছিস ঘরের? কি হয়েছে? কি হবে? আরে তুই তো তোর ঘর তো সবসময় পরিষ্কার রাখতিস, মুখের অবস্থা দেখ কি করেছিস। একদম ভূতের মতো না? না, একদম পেতনি। আমার আর কিচ্ছু ভালো লাগে না রে, কিচ্ছু না। অলিকে দেখলাম পাশের ঘরে বসে আছে, স্কুল যায়নি? না, সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা শুরু তো, তাই বোধহয় ঘরে পড়ছে। দরজা খুললি, কিরিট এলো, কোনো প্রশ্ন করলি না। বাচ্চাটার অ্যানুয়াল পরীক্ষা দিয়ে এসেছে। কি হয়েছে মালা তোর? হ্যাঁ, তুই বাচ্চাদের স্কুলে দিতে যাচ্ছিস না? তোর কি অরিন্দমের সঙ্গে আবার কিছু হলো না কি? মালা, আমি বুঝতে পারছি, এটা তোর একান্ত ব্যক্তিগত একটা জায়গা, আমি হয়তো নাক গলিয়ে ফেলছি, কিন্তু আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুই একটা অ্যাকিউট ডিপ্রেশনের মধ্যে রয়েছিস।
আমি তোকে বলছি, আমি তো এসছি তোর কাছে, আমি হাত বাড়াচ্ছি, তুই একা নেই রে। আমি ভীষণ একা রে নাদিয়া। অরিন্দম নিজের কাজ নিয়ে বরাবরই ব্যস্ত ছিল, কিন্তু অভিষেক তো ছিল। ওর সঙ্গে দুটো কথা বলে আমার ভালো লাগতো। সেও আমাকে ছেড়ে পড়তে চলে গেল, না একটা ফোন, না কোনো যোগাযোগ। মানুষটা একদম মিলিয়ে গেল রে। তাই বলে এইভাবে তুই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখবি? তুই ঠিক বুঝবি না নাদিয়া, তোকে তো বিল্লনাথ বাবু খুব ভালোবাসেন, এবং সেটা বোঝাতে উনি লজ্জা পান না। কিন্তু যে মেয়েরা জানে যে তার স্বামী তাকে আদৌ ভালোবাসে কিনা, বা সে তার স্বামীর কাছে কতটা আদরের, তার কাছে বিয়ের পর বাড়িটা একটা জেলখানা, জানিস। চারিদিকে শুধু লোহার গড়াত, ভেঙে পালাবার কোনো উপায় নেই। সেই কথাই যদি বলছিস, তাহলে তো বলি মালা, আমাদের প্রত্যেকের জীবনটাই একটা নিয়মের মধ্যে। সূর্য সকালে ওঠে, তার ইচ্ছে না থাকলেও তাকে আলো কিন্তু দিতে হয়। সন্ধেবেলা তার ইচ্ছে না থাকলেও তাকে ডুবতে হয় মালা। ফুলের ইচ্ছে না থাকলেও তাকে রং গন্ধ ছড়াতেই হয়। আমরা প্রত্যেকেই একটা নিয়মের মধ্যে বাঁধা। বেশ বললি তো। সব সময় আমি ভালোই বলি। ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছা আছে, সাহস দিবি তো বল, দাঁড়িয়ে পড়ছি। চা খাবি? বাবা, আমি তো ভাবলাম তুই বলবি না। দে যা। এই গৌরব কিছু খাবে? না না, প্রচুর টিফিন খেয়েছে, পেট ভর্তি। কি অবস্থা ঘরের, সত্যি। ঘুমের ওষুধ মালা খাচ্ছে? এই নাদিয়া আন্টি কি মায়ের ঘরে? হ্যাঁ। আচ্ছা ওলি দিদি, মালা আন্টির কি হয়েছে? জ্বর? না মানে মায়ের আজকাল সবসময় শরীর খারাপ আর শরীর খারাপ, খালি ওষুধ খায় আর ঘুমোয়। এই ভাই দিকে আয়, শোন। কি হলো? এটা পড়ে নে, যা ড্রেসটা চেঞ্জ করে এটা পরবো না। এই গৌরব, তোর বাবা তোর মাকে বকে? বাবা মাকে বকে না তো, মা বাবাকে খুব বকে, আর বাবা সে শুনে খালি গান গায়। গান গায় আঙ্কেল? ওরকমই গান হেরে গলায়। আমার বাবা তোর বাবার মতো নয়। ভাই ড্রেসটা চেঞ্জ করে তারপর কথা বল। অরিন্দম আঙ্কেল না খুব রাগী, আমি তো দেখলেই ভয় করে। মালা আন্টি খুব সুইট। আমার মাও আর আমাদের সাথে কোনো কথা বলে না, শুধু ঘুমায় আর টিফিনে গুছিয়ে দেয় না। আহ, কি হচ্ছে ভাই? কাকুটাও নেই, কাকু থাকলে অনেক মজার মজার গল্প করতাম। কাকু কোথায় আছে? হোস্টেলে। ডাক্তারি ফাইনাল ইয়ার তো। আমার না রে বাড়িটা ভালোই লাগে না, স্কুল থেকেই বাড়ি ফিরতে ইচ্ছে করে না, শুধু দিদির জন্য মনটা কেমন করে, নাহলে স্কুল থেকে বাড়ি ফিরতাম না। এই চুপ কর, অঙ্কর বলতে নেই। তোমাদের মন খারাপ করলে আমাকে ফোন করবে, আমিও বাবার মতন তোমাদের গান শুনিয়ে খুশি করে দেবো। किसका है ये तुमको इंतजार में हूँ ना, देख लो इधर तो एक बार में हूँ ना, किसका है ये तुमको इंतजार में हूँ ना। নমস্কার। নমস্কার। আমি সীমা, আমি ওই অংশুমান বাবুর ব্যাপারে। ও, আপনি আগেও একদিন এসেছিলেন না? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের পরদিনই আমি। আপনি কি ওনার বাড়ির কেউ?
না না, আমি আমি ওনার পরিচিত, মানে আমার স্বামী ওর বন্ধু ছিলেন। আসলে এই কয়েকদিন ওই কয়েকজন ওর অফিসের বন্ধুই আসছেন। বাড়িতে নাকি একা বৃদ্ধা মা, তাই আচ্ছা, উনি কেমন আছেন এখন? দেখুন ক্রাইসিস পিরিয়ডটা উনি কাটিয়ে উঠেছেন, তবে বিপদ কিন্তু এখনো কাটেনি। আমি কি একবার ওনাকে সরি ম্যাম, আমরা এখন অ্যালাউ করতে পারবো না। ইনফ্যাক্ট ওনার শরীরের যা কন্ডিশন তাতে না না, ইটস ওকে, ঠিক আছে, আমি পরে দেখা করে নেব। আমি আজকে এখন আসি, আমি আবার আসবো। আচ্ছা নমস্কার। খেয়ে নে। কি হলো আবার দুধ কেন? আবার দুধ মানে কি? খা। রোজ এই পচা দুধ খেতে আর ভালো লাগে না। বুঝতে পেরেছি, ধরো। ভালো লাগে না বললে তো হবে না। আচ্ছা, এরকম করে খেলে কিছু গায়ে লাগে? নাও। কি হলো? আর খাবো না, পরে খাবো। খাবো না বললে হবে না, বাকিটা পরে খেয়ে নিতে হ্যাঁ হবে। খাবো। মা, তোমাকে এই চুলটা কেটে ভীষণ সুন্দর লাগছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। চলো এবার তুমি পড়াশোনা করো। মা, এখন পড়বো না। এখন না পড়লে কখন পড়বি? কালকে তো পরীক্ষা। টাইম পড়তে কোথায়? ভালো লাগে না। পড়তে কারোরই ভালো লাগে না। চল। তোমার ভালো লাগতো না? আমি যখন স্কুলে পড়তাম তখন আমারও ভাল লাগতো না। আর দেখ, সেই জন্য কিরকম আমি বাড়িতে বসে আছি, কিচ্ছু করি না। তোকে তো পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, করে অনেক বড় হতে হবে। আমার মতো বাড়িতে বসে থাকলে চলবে না। আচ্ছা, তুই কি হবি বলতো বড় হয়ে? ডক্টর, ইঞ্জিনিয়ার, কি? পাইলট। আমি প্লেন চালাবো, পাইলট হবো। পাইলট হবি? দারুণ ব্যাপার, কিন্তু তার জন্য ভীষণ পড়াশোনা করতে হবে। চল। মা, একটা কথা বলবো? কি? তুমি রাগ করবে না? এত কথা বললে তো এখন হবে না। বাবা কিন্তু আজকে বাড়িতে আছে, তুমি সেটা ভুলে যাচ্ছ। এক্ষুনি মারবে এসে। চলো। বলি মা। আচ্ছা, বলে ফেল, তাড়াতাড়ি বল। তোমার এই চুলটা কেটে একদম উর্মিলার মতো দেখতে লাগছে। কে উর্মিলা? কেন? রুকি রুকি হে জিন্দেগি हद से चल परी। আচ্ছা মা, আমিও তো উর্মিলা হতে পারি। আমি অভিনয় করব, সাজবো। কিন্তু তার জন্য পড়াশোনা করতে হবে। অভিনয় করলেও পড়তে হবে? হ্যাঁ, হবে তো। চল। সন্ধ্যাবেলা পড়বো মা, প্লিজ। আবার বলছি না, পরীক্ষা কালকে, এক্ষুনি পড়তে হবে। চল চল চল। যাই। রাউরকেল্লায় যখন ছিলাম বুঝলে, দিব্যি ছিলাম। সারাদিন আপিস, তারপর সন্ধেবেলায় গুটি কতক বাঙালিদের নিয়ে নাটকের রিহার্সাল, আর তার সাথে চা আর বিস্কিট। রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ, আমায় জল দাও, শ্রান্ত আমি, আমায় জল দাও। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা। গুড, ভেরি গুড মা, ভেরি গুড। শিবানী, তোমার বৌমাও তো দেখছি তোমারই মতন স্টেজ ফ্রি। তুমি কোনোদিন নাটক করেছো? কে নাটক করেছে? লতা? আরে ওইভাবে আসছিস কেন? তোমরা জানো তোমাদের মা কি দারুণ অভিনয় করতেন? দাদির অভিনয় করতে? কোন সিনেমা গো? আচ্ছা শঙ্করদা, তুমি যে কি বলো না, ভালো লাগে না। না না, সিনেমা নয়, সিনেমা নয়, স্টেজে নাটক? মা নাটকে অভিনয় করতো? শিবানী, তোমার ছেলেমেয়েরা জানে না? তোমাদের মা পাড়ার ক্লাবে প্রচুর অভিনয় করতো। উফ, তুমি যে কি বলো না শঙ্করদা, কতদিনকার আগের ঘটনা। আরে বাবা, বিয়ের পর তো সংসারটা একটা অন্য জগৎ। এতদিনকার ব্যাপার কিছু মনে থাকে? কেন, বিসর্জনে অপর্ণা মনে নেই? সেই যেখানে জয়সিংহ বলছে চলে যাও অপর্ণা, অপর্ণা বলছে কেন যাব, তখন জয়সিংহ বলছে এই নারী অভিমান তোর।
তখন অপনা বলছে, অভিমান কিছু নাই আর, অভিমান কিছু নাহি আর। জয় সিংহ তোমার বেদনা, আমার সকল ব্যথা, সব গর্ব চেয়ে বেশি কিছু আর নাই অভিমান। কি আমার মা? না, এ তোমাদের মা নয়, এ আমার ছেলেবেলার শিবু। আপনি কি আমার রায়বাঘিনী মাকে দিয়ে নাটকের ডায়লগ বলালেন? আপনাকে তো খুঁটিয়ে দেখতে হচ্ছে মশাই। সত্যি কতদিন পরে বললাম শঙ্করদা, যেন কোন যুগের সংলাপ। আমি একটু আসছি। না না না, তুমি যেও না, তুমি বসো। কি ছেলে মানুষই করছে বলো তো। ছেলে মানুষ করে জীবনটা কাটিয়ে দেয় তো ভালো। জীবনটা নাটক নয় শঙ্করদা। হলে কি ভালো হতো না? কমেডি হলে বুঝতে পরের শোয়ে আবার হবে, আর ট্র্যাজেডি হলে বুঝতে চোখের জলটা গ্লিসারিন। নাদিয়া, চা। তুই ঘুমের ওষুধ খাস? কি? তোর বালিশের নিচ থেকে এগুলো আমি পেয়েছি। ওগুলো তুই এই ঘুমের ওষুধ খাস কি না? মনটা ভালো থাকে না রে অরিন্দম। অরিন্দম তোকে দেখে না, তোকে ভালোবাসে না, তাই তোর মনে হয় এই ওষুধগুলো খেলে তোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে কোনোদিন কোনো গন্ডগোল যায়? আমার এই ঘরে ঢুকেই মনে হয়েছে কিছু একটা ঘটেছে। কলির অসুস্থতা, অরিন্দমের এরকম ব্যবহার, নিজের মেয়ের প্রতি এত নিষ্ঠুর, তার মধ্যে অভিষেকের চলে যাওয়া। কিরিটটা তো ছোট, বল? এত চাপ আমি নিতে পারছি না রে। তাই বলে তুই নেশা করে পড়ে থাকবি? নেশা? নেশাই তো মালা, এগুলো নেশা ছাড়া আর কি? তাকা আমার দিকে, তুই তাকা। মালা, ঈশ্বর আমাদের খুব অন্যরকম করে গড়েছেন রে। আমরা মেয়েরা কখনো শক্তি, কালী, চণ্ডী, আবার আমরাই কখনো রাধা, মীরাবাই, যশোদা মা, আবার কখনো নাদিয়া। বন্ধুর বিপদে পালছেরা নৌকায় হাল ধরতে ছুটে এসেছে। মালা, মালা, অরিন্দম, অভিষেক তোকে নাই ভালোবাসলো। বাচ্চা দুটো, মালা, তুই তো ওদের এই পৃথিবীতে এনেছিস। কিরিট আমাকে সারা রাস্তা বলতে বলতে এসেছে সে তোকে মিস করছে। মালা, অলি, অলি কি করেছে? তুই ছাড়া অলির কেউ নেই। মালা, তোর অনেক দায়িত্ব আছে, তোর অনেক কাজ বাকি, তোর অনেক কাজ বাকি। চুপ কর। ব্যাস, তুই আমাকে কথা দে, তুই এই ওষুধ আর কোনোদিন খাবি না। তুই কথা দে, প্রমিস? খাবো না।
আর কখনো খাবো না।